ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব ইবুক রিডার অ্যাপ নিয়ে। তো এখানে আপনারা অ্যাপটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইবুক রিডার অ্যাপ। তো এটি আপনি যখন ইনস্টল করবেন তখন ইবুক রিডার লেখা দেখতে পাবেন বর্তমান ফিচার অনুযায়ী, আর ইনস্টল করার পর বুক রিডার দেখতে পাবেন। তো যাই হোক, এই অ্যাপটি কীভাবে ইউজ করবেন সেটি এবং অ্যাপের যে সকল ইন্টারফেস রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো অ্যাপটি ইনস্টল করার পর যখন ক্লিক করবেন এটি ওপেন হবে এবং অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। তো এখান থেকে একটি ডকুমেন্ট সিলেক্ট করবেন। ডকুমেন্ট সিলেক্ট করার পর ডকুমেন্টটি ওপেন হবে এবং ওপেন হওয়ার পর এটি আপনি পড়তে পারবেন। তো যাই হোক, এভাবে স্ক্রল করে পড়তে পারবেন। এছাড়াও যে সকল কাজগুলো করতে পারবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি একটি ডকুমেন্ট সিলেক্ট করবেন। ডকুমেন্ট সিলেক্ট করার পর এখানে যে ভিডিও অপশনটি দেখতে পাচ্ছেন এই ভিডিও অপশনটিতে টাচ করবেন। টাচ করলে এটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু অটোমেটিক স্ক্রল হচ্ছে এবং আপনি পড়তে পারবেন। আর হচ্ছে আপনি স্ক্রলিংয়ের যে টাইমটি সেটি এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে 1 থেকে 25 পর্যন্ত রয়েছে। তো এখান থেকে আপনি যদি এটি বাড়িয়ে নেন এটি বাড়িয়ে নিতে পারবেন। তো এটি আপনি যত স্পিড দেবেন তত স্পিডে কিন্তু চলবে। আপনার পড়ার গতি অনুযায়ী কিন্তু আপনি এটি কমাতে বাড়াতে পারবেন। তো এক্ষেত্রে আপনার যেরকম প্রয়োজন আপনি এখান থেকে সেভাবে সেট আপ করে নেবেন। তো এভাবে কিন্তু আপনারা যে কোনো ডকুমেন্ট এখান থেকে এই অ্যাপের মাধ্যমে পড়তে পারবেন। এছাড়া অ্যাপে অন্যান্য যে সকল বিষয় রয়েছে এগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে উপরে অনেকগুলো আইকন রয়েছে। এখানে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন এই আইকনগুলো, এবং নিচে অনেকগুলো আইকন রয়েছে। নিচের আইকনগুলো এখানে দেখতে পাচ্ছেন, এই যে আইকনগুলো। তো এই আইকনগুলো কিভাবে কাজ করবে সে বিষয় নিয়ে আলোচনা করব। তো এখানে আপনি যদি স্টপ করতে চান স্টপ করতে পারবেন, আবার প্লে করতে চাইলে প্লে করতে পারবেন। এভাবে কিন্তু আপনারা যে কোনো ডকুমেন্ট এই অ্যাপের মাধ্যমে পড়তে পারবেন। তো এরপর আপনি যখন এই আইকনটিতে টাচ করবেন, এটি হচ্ছে ব্রাইটনেস। এটি থেকে আপনি কন্ট্রাস্ট এভাবে কমাতে বাড়াতে পারবেন। তো যাই হোক, এবং ব্রাইটনেসও কমাতে বাড়াতে পারবেন। তো এখান থেকে আপনাদের প্রয়োজন মতো সেট করে নেবেন। পরে যে আইকনটি রয়েছে এটি হলো আপনার ডার্ক মোড লাইট মোড আইকন। এটিতে ক্লিক করলে একবার ক্লিক করবেন ডার্ক লাইট মোড হয়ে যাবে, আবার একবার ক্লিক করলে ডার্ক মোড হয়ে যাবে। তো এভাবে যে মোডে আছে আপনি অন্য মোডে কনভার্ট করে নিতে পারবেন। এরপর হচ্ছে এটি সিঙ্গেল পেজ ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে সেটিংসে যে অপশনগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, স্ক্রিন রোটেশন, এখান থেকে স্ক্রিন রোটেশন করতে পারবেন, ব্রাইটনেস সিস্টেম। তারপর এছাড়াও অন্যান্য যে অপশনগুলো রয়েছে এগুলো এখান থেকে আপনারা দেখে নেবেন। ডে নাইট এটিও সেটিংসে রয়েছে এবং বিভিন্ন থিমের অপশন রয়েছে, এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। তো এখান থেকে প্রয়োজনীয় সেট আপগুলো আপনারা করে নেবেন আপনাদের প্রয়োজন মতো। তো এরপর রয়েছে সার্চ অপশন, এখান থেকে আপনারা সার্চ করতে পারবেন। আপনাদের কোনো ডকুমেন্ট খোঁজার প্রয়োজন হলে এখান থেকে খুঁজে নেবেন। তারপর হচ্ছে এখানে
ফোল্ডার রয়েছে, রিসেন্ট, ফেভারিট, এরকম অপশনগুলো রয়েছে। এখান থেকে আপনাদের প্রয়োজন মতো আপনারা যে সকল ফোল্ডার যদি আপনারা খুঁজে বের করতে চান সেগুলো খুঁজে বের করতে পারবেন। তারপর হচ্ছে লাইব্রেরি রয়েছে। তো যাই হোক, এই অপশনগুলো আপনারা দেখে নেবেন। এরপর রয়েছে এখান থেকে আপনারা অটোমেটিক অ্যানোটেশনস অ্যান্ড ড্রয়িং, এই অপশনটি আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। তারপর যে অপশনটি রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে পেজে যেতে পারবেন। আপনারা 1 নম্বর পেজে যেতে চান বা 2 নম্বর পেজে যেতে চান, এখান থেকে সরাসরি যেতে পারবেন। তো যাই হোক, এরপর যে অপশনটি রয়েছে এখান থেকে বুকমার্ক অ্যাড করতে পারবেন। তারপর যে অপশনটি রয়েছে এটি দেখতে পাচ্ছেন কন্টেন্টস, যে কন্টেন্টসগুলো আপনি ইউজ করেছেন সেগুলোর তালিকা এখানে পাবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল পেজ এবং হাফ পেজ। আপনারা এই পেজটি সিঙ্গেল পেজেও দেখতে পারবেন এবং হাফ পেজেও দেখতে পারবেন। তো আমি সিঙ্গেল পেজে রাখলাম। তারপর হচ্ছে পেজ, এখান থেকে আপনার যে পেজ স্ক্রিন সেটি আপনারা বাড়াতে কমাতে পারবেন। তো এখান থেকে 90%, 50%, 10% বা কাস্টম আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনারা সেট আপ করে নিতে পারবেন। তো আমি 75% দিলাম। এরপর 25% দিলাম। তো এখানে এটি অবশ্য চেঞ্জ হবে আপনারা যখন ডকুমেন্ট সিলেক্ট করবেন তখন। তো আমি এখানে স্ক্রিন মোড দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে এখান থেকে, এটি তো আগেই বলেছি যে প্লে করতে পারবেন, প্লে করে পড়তে পারবেন। তো এরপর একটি রয়েছে স্ক্রল মোড। এখান থেকে যে স্ক্রল মোড, এখানে ক্লিক করলে আপনারা এই অপশনগুলো পাবেন। এখানে দেখে নিচ্ছেন বুক মোড, তারপর হচ্ছে মিউজিশিয়ানস মোড, রিফ্লো পিডিএফ, স্পিড রিড, ওপেন উইথ, সেন্ড ফাইল, অ্যাড ট্যাক্স, অ্যাড টু প্লেলিস্ট, সিঙ্ক, ফাইল ইনফো, এই অপশনগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। এগুলো আপনারা দেখে নেবেন। তারপর রয়েছে থ্রি ডট আইকনে আগের অপশনগুলোই রয়েছে, এখান থেকে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো এরপর রয়েছে এখান থেকে আপনারা লক করে দিতে পারবেন এবং আনলক করতে পারবেন। তো এই হলো মোটামুটি এই অ্যাপের ফিচারগুলো, এবং এখান থেকে আপনারা এই অপশনগুলো ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা ডকুমেন্টগুলো পড়তে চান অটো স্ক্রলিংয়ের মাধ্যমে, তারা কিন্তু এখান থেকে ডকুমেন্টগুলো পড়তে পারবেন। বা কোনো ইবুক যদি আপনারা ডাউনলোড করেন সেক্ষেত্রে সেগুলো কিন্তু এই অ্যাপের মাধ্যমে আপনারা পড়ে নিতে পারবেন। বা আপনারা সরাসরি যে কোনো বই অথবা যে কোনো ফাইল বা যে কোনো ইবুক রিলেটেড যে বিষয়গুলো রয়েছে বা ইন্টারনেট রিলেটেড যে সকল ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এই অ্যাপের মাধ্যমে পড়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা বলার পরবর্তীতে। আর অ্যাপটি যদি আপনারা ইনস্টল করতে চান সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে ইবুক রিডার লিখে সার্চ করবেন, তাহলে এরকম অনেক অ্যাপ পেয়ে যাবেন। আর যদি না পেয়ে থাকেন তাহলে আর এই অ্যাপটি যদি আপনারা ইনস্টল করতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা বলার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।